উত্তর নয়, উত্তর মেরুর হিমশৈল। মহিমাময়ের এই ছোট্ট হুমের পেছনে প্রস্তুতিটা ছিল এইরকম। তার মানে পুরো ট্যাক্সি ভাড়াটাই আমাকে মেটাতে হবে। নন্দ শালাটা চিরকাল এইরকম, একে মাতাল তাই কৃপণ। এমনিতে লোক খারাপ না হলেও এইরকম সোনার পাথর বাটি কম্বিনেশন সাধারণত দেখা যায় না। যাকে কি আর করা যাবে, বন্ধু যখন। এই জয়দেব, তুই ঠিক আছিস তো? নন্দর প্রশ্নে আড়ষ্ট জীব আর পেটের যন্ত্রণা সামলে জয়দেবের মুখ দিয়ে কতগুলো অর্থহীন শব্দ অস্ফুটে বেরিয়ে আসে। নন্দ আর মহিমাময়ের কথোপকথনে তখন অবধারিতভাবে উঠে আসে সেই মদ খাওয়া ছাড়ানোর ডাক্তারবাবুর কথা। এই হ্যাঁ রে নন্দ, এই ট্যাক্সিতে উঠতে উঠতে তুই কি যেন একটা বলছিলি, এই নেশার ভূত ছাড়ানো ওঝা, এই না ওঝা নয়, এই ডাক্তারবাবুর কথা। এই এরকম কি সত্যি সম্ভব? হ্যাঁ, আলবাত সম্ভব। হ্যাঁ, আর উনি যে সে ডাক্তার নন, বুঝলি? ইনি হলেন ডাক্তার মল্লিক। ওরে বাবা! দীর্ঘদিন মার্কিন মুলুকে থেকে মাতলামি ছাড়ানোয় সিদ্ধহস্ত হয়ে এই মাত্র কয়েক মাস আগেই দেশে ফিরেছেন। শালা, এই সত্যি তো যে সে ডাক্তার নয়, একেবারে ডাক্তার সাহেব। তাহলে আর বলছি কি, গা থেকে মার্কিনি গন্ধ এখনো মুছে যায়নি। 100% ট্রাস্টেড অ্যান্ড টেস্টেড। ডাক সাইটে মার্কিনি মাতালদের তিনি বলে বলে সচ্চরিত্র সাধু পুরুষে রূপান্তরিত করিয়েছেন। এখন দেশে ফিরে এসে ওই বেহালায় ঠাকুর পুকুরের কাছে কোথায় যেন একটা নৈশ সেবা সদন চালু করেছেন। নৈশ সেবা? এই দাঁড়া, এই কেন নৈশ সেবা কেন? এই উনি কি রাত্রির বেলায় ছাড়া পেশেন্টদের? আরে না, এ নৈশ সে নৈশ নয়। মানে ওই রাত্রিকালীন তো একেবারেই নয়। তাহলে এখানে নৈশ মানে হচ্ছে নেশা সংক্রান্ত। নেশা? ও, তার মানে শুধু মদ নয়। ঠিক ধরেছিস। গাঁজা, ভাং, আফিম, চরস, কোকেন, হেরোইন, সাদা, সবুজ, লাল, যত রকমের নেশা আছে সব, সেই সঙ্গে মদের নেশা, এমনকি সিগারেটের নেশা পর্যন্ত ওই নৈশ সেবা সদনে নির্মূল করে সারানো হয়। ও বাবা! আচ্ছা, তাহলে এক্ষেত্রে নেশাখোরের করণীয় কি? কিছুই না, মাত্র 15 দিন থাকতে হবে ওই সেবা সদনে। ও বাবা! 15 দিন নিয়মিত শয়ন, বিশ্রাম ও আহার, সেই সঙ্গে সামান্য কিছু ওষুধপত্র আর মানসিক চিকিৎসা। ওই মানসিক চিকিৎসাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোগীর মাথায় তার নেশার বস্তুর বিরুদ্ধে ভয়াবহ চিন্তাধারা প্রবেশ করিয়ে দেওয়া হয়। ভয়াবহ? ধর যে গাঁজাখোর, এই চিকিৎসার পর থেকে তার গাঁজার কলকের আগুন দেখলেই ভিসুভিয়াসের অগ্নুৎপাতের কথা মনে হবে। যে মাতাল, এরপর মদের বোতল দেখলেই তার নোয়ার সেই মহাপ্রলয়ের প্লাবনের কথা স্মরণ হবে। তখন নেশার বস্তু দেখেই সকলেই থর করে কাঁপবে, যেন মৃগীর রোগী। ডাক্তার মল্লিকের চিকিৎসার এমনই মহিমা, বুঝলি? মহিমা আরে এই মহিমাময় অনেক কষ্টে নেশার ঘোর উপেক্ষা করে বারবার চোখ কচলাতে জানলা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে রয়েছেন। নন্দবাবুর নৈশ সেবা সদনের মার্কিন মুলুক ফেরত ডাক্তার মল্লিকের দীর্ঘ গুণকীর্তন শেষ হয়ে যাওয়ার পরেও ট্যাক্সিটা জয়দেবের বাড়ির কাছে পর্যন্ত পৌঁছল না। মহিমাময়ের মনে হচ্ছে হয় ট্যাক্সিওয়ালা রাস্তা ভুল করেছে, না হয় ইচ্ছে করেই ঘুরপথে যাচ্ছে। দ্বিতীয়টাই হওয়া স্বাভাবিক, কারণ পার্ক স্ট্রিটের মধ্যরাত্রের এমন কোন ট্যাক্সিওয়ালা আছে যে জয়দেবের বাড়ি চেনে না? তাছাড়া গাড়িতে ওঠাই স্তক, ড্রাইভার তো একবারও জিজ্ঞেস করেনি কোথায় যেতে হবে। না, অবিলম্বে বিষয়টার দিকে নজর দেওয়া উচিত। এই যে শুন রহে হ্যায়,
এই সর্দারজি, আরে ও সর্দারজি। চিরদিনই মত্ত অবস্থায় ট্যাক্সি ড্রাইভারকে মহিমাময় কোনো এক অজ্ঞাত কারণে সর্দারজি বলে সম্বোধন করেন। আজও তার ব্যতিক্রম হলো না। তিনি বেশ উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, अरे ओ सरदार जी, इस जयदेव बाबू का भाषा आप नहीं जानते हैं क्या? जानेगा क्यों नहीं, बहुत जानता है। একেই বোধহয় বলে পার্শ্ব প্রতিক্রিয়া। মহিমাময়ের সর্দারজি সম্বোধন এবং হিন্দি বুলির ধাক্কায় নিপাট বাঙালি ট্যাক্সি ড্রাইভারের মুখ থেকেও হিন্দি বেরিয়ে এলো। তারপর অবশ্য সামলে নিয়ে তিনি পরিষ্কার বাংলায় বললেন, আগে জয়বাবু বাসায় যাওয়ার আগে 3-4 পাক হাওয়া খেয়ে নেন, তাতে ওর কষ্ট কম হয়, মনে ফুর্তি আসে, আর বাড়ি ফিরতেও কোনো অসুবিধা হয় না। আজ 2.5 পাক হয়ে গেছে, আর 1.5 পাক দিলেই মনে হচ্ছে ঝামেলা মিটে যাবে। হ্যাঁ, আরো 1.5 পাক? সর্বনাশ করেছে। এই জয়দেবের 4 পাক, তারপর নন্দর কয় পাক কে জানে, তার উপরে নিজের বাড়িতে যাওয়া। উফ, আজ কত টাকার বিল যে উঠবে কে জানে। তবে এই ট্যাক্সির মিটারগুলো 99 টাকা 75 পয়সার বেশি বিল ওঠার সম্ভব নয়। এটাই আর রক্ষে। নন্দবাবু 3 পাকের মাথায় একটা মোড়ের কাছে এসেই হঠাৎ চেঁচিয়ে উঠলেন, এই রক্ষে রক্ষে, এই এখানে বেঁধে বেঁধে। গাড়ি থামতেই দ্রুত নেমে পড়লেন নন্দ। তারপর গাড়ির জানলা দিয়ে মুখ গলিয়ে মহিমাময়কে বললেন, শোন, এখান থেকে আমার বাড়ির দিকে একটা শর্টকাট আছে, আমি যাচ্ছি। ও আচ্ছা, তুই জয়দেবকে সাবধানে বাড়িতে নামিয়ে দিস। হ্যাঁ আর হ্যাঁ, নৈশ সেবা সদনের কথাটা ভুলিস না যেন। আচ্ছা চলি। গুড নাইট ব্রাদার। গুড নাইট ভাই। এই চলিয়ে সর্দারজি, চলিয়ে। নন্দবাবুকে নামিয়ে ট্যাক্সিটা মহিমাময় এবং জয়দেবকে নিয়ে চলে গেল। জয়দেবকে নামিয়ে দিয়ে মহিমাময় নিজের বাড়ির সামনে এসে নেমে দুরু দুরু বুকে জিজ্ঞেস করলেন, এই কত হলো তাহলে সর্দারজি? আগে 87 রুপিয়া হয়েছে। বাপরে, 87? হ্যাঁ, আচ্ছা, আর কি করা। এই যে, এই নাও 100 টাকার নোট। প্রায় 60